তাইলে সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ভালো মন্দ সব একজনের সিদ্ধান্তই হয়, যার হুকুমে সব কিছুই হয়। বলেন আমরা তিনার কাছে নিজেদেরকে সঁপে দিতে চাই কি চাই না? তারা নবীজির সামনে আল্লাহর ব্যাপারে জানতে চাইছে। বলে আল্লাহর পরিচয় কি, আল্লাহর বংশ পরিচয় কি, আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি। এবার আল্লাহর নবীর উপর আল্লাহ সূরা নাজিল করে শোনায় দেয়। দোস্ত আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহর সাথে শরীক নাই, তিনি একক। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তিনার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, 2 নাম্বার মাপকাঠি আল্লাহ দিয়ে দিলেন, শুনিয়ালন। তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তিনার কিছুই লাগে না, তিনার কোনো কিছুর প্রয়োজন হয় না, তিনার কিচ্ছু লাগে না। ডাক্তার লাগে না, মেডিসিন লাগে না, পানি লাগে না, আগুন লাগে না, তরু তরকারি লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না। তিনি কারো মুখাপেক্ষী নন, সব কিছু তিনার মুখাপেক্ষী। চিল্লে বলেন আল্লাহু আকবার। 2-3 নম্বরে আল্লাহ জানায় দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউ থেকে জন্ম নেন নাই, কাউরে জন্ম দেন নাই। তাইলে রব তিনি, যিনি জন্ম নেন নাই, জন্ম দেন নাই। তাহলে যে জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই, এরকম বলে এটা হওয়া অসম্ভব। তাইলে কেউ রব হওয়া অসম্ভব। চিল্লে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ এগুলো থেকে পবিত্র, এগুলোর সাথে আমি মাওলার কোনো সম্পর্ক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই। এবার আল্লাহ বলেন শুনিয়ালাম, দোস্ত আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। বলে আমার আল্লাহর মতো আর কেউ নাই। এজন্য তাকায় দেখেন, আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো রূপ আমরা নির্ধারণ করি না। আল্লাহ কেমন বলে আমরা যেই কোনো আকার নির্ধারণ করব, ওটাই হবে চূড়ান্ত বেয়াদবি। দুনিয়ার মানুষ যদি চিন্তা করে আল্লাহ সব থেকে বড় হবে, তাহলে সব থেকে বড় প্রাণীটা কেমন মনে হয় তেমন। কেউ যদি চিন্তা করে আল্লাহ মনে হয় মানুষের মতো হবে, কেউ যদি চিন্তা করে আল্লাহ মনে হয় অমুকের মতো হবে, বলে যেমনটাই কল্পনা হবে ওটাই হবে চূড়ান্ত বেয়াদবি। জোরে কোন ঠিক কিনা? যেমনই কল্পনা করবেন সেটাই হবে বেয়াদবি। এজন্য আমরা বলি আল্লাহ নিরাকার। আপনি যেই আকারে সাব্যস্ত করবেন ওটাই হবে বেয়াদবি। এটা বেয়াদবি হবে, ঈমান যাবে। আফসোস লাগে, আমার দেশে একদল আল্লাহকে মানুষের মতো মনে করে। এত আস্তে বলবেন না নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কেমন এটা আমরা জানি না। এখন প্রশ্ন হলো আমরা আল্লাহকে দেখব কিনা? হ্যাঁ দেখব, দুনিয়াতে না, আমরা দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহকে আমরা দেখব। চিল্লা এখন আল্লাহু আকবার। বান্দা মাওলার দিদার পাবে। আল্লাহর নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমরা আল্লাহর ইবাদত আমরা করি, আমরা ওই মাওলারে দেখব নি, দেখতে পাবো নি? আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন, আকাশে যদি বৃষ্টি না থাকে, পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়নি? বলে না না না, আকাশে যদি বৃষ্টি না থাকে, পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। বলে আমার নবী বললেন, দিনের বেলা যদি আকাশে বৃষ্টি না থাকে, আকাশের সূর্য দেখতে কোনো সমস্যা হয়নি? বলে না না না, বৃষ্টি না থাকলে দিনের বেলা সূর্য তো আমরা দেখতে পাই। বলে তোমরা দুনিয়াতে মাওলাকে দেখবা না, দুনিয়া থেকে বিদায়ের পর জান্নাতে তোমরা মাওলাকে দেখবা, পরকালে মাওলাকে দেখবা। এ মুসলমান নবীর আশিকের দল, কেমন দেখবো কেমন দেখবো ওটা আমরা জানি না। বলে আল্লাহকে দেখাটা হবে সব থেকে মজার, সব থেকে প্রিয়। জান্নাতীরা জান্নাতের হুর গিলমানরা যখন রিসিভ করবে, বলে হুরদের
দিকে নজর দিয়া এক ফলকে 70 বছর পর্যন্ত তাকায় থাকবে। কি দেখলাম? সুবহানাল্লাহ। বলি হুর গিলমান দেখিয়া জান্নাতি বান্দা এত খুশি হয়ে যাবে, যত নিয়ামত বান্দা পাইবে খুশি হবে। এবার জান্নাতি বান্দারা ডাক দিয়া বলবে, মালিক, এত নিয়ামত তুমি দিলা, জান্নাতের ফল দেখতেছি, জান্নাতের নিয়ামত দেখতেছি, হুর গিলমানদের দেখতেছি, আয় আল্লাহ তোমারে তো দেখা হয় নাই, তোমারে একটু দেখতে চাই। এবার আল্লাহ পর্দা সরায় দিবেন। বলে জান্নাতি বান্দারা মাওলার দিদারে ধন্য হবে। ওই দিন এত আনন্দের, এত আনন্দের, বলে জান্নাতীরা এত আনন্দ আর কখনো পাবে না। এরপর থেকে জান্নাতি বান্দারা সব সময় মাওলাকে দেখতে পাবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার হুকুম যারা মানে না, গাদ্দানি করে, এরা সব কাফিরের দল। আল্লাহ বলেন, সমস্ত প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বলে আমার হুকুম চলবে, হুকুম চলবে শুধু আমার। আর শুনিয়া লও, ওয়া ইলাইহি তুরজাউন। বেলা যখন ফুরিয়ে যাবে, সন্ধ্যা নামবে, জীবন প্রদীপ নিভিয়া যাবে, বান্দা অবশেষে তুই আবার আমার কাছে ফিরে আসতে হবে। বলেন, এখন আমরা আল্লাহর হুকুম না মানলেও, আল্লাহর সাথে গাদ্দানি করলেও, নবীর তরিকা না মানিয়া বৃদ্ধাঙ্গুলি দেখাইলেও, বেলা ফুরিয়ে গেলে, জীবন প্রদীপ নিভে গেলে আজরাইল সামনে আসবে, যেতে হবে একজনের দরবারে। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে সময় থাকতে আল্লাহর হুকুম মেনে নেওয়ার চেষ্টা করা, সময় থাকতে আমরা মাওলার নির্দেশ মেনে চলার চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? সময় থাকতে মেনে চলেন, সময় হারাইয়া মানলে কোনো লাভ নেই। আসেন, বসেন, এখানে বসে যান। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? একটু মনোযোগ দিয়া শোনেন, কোরআনের কথা শুনাইতেছি। আবারও বলেন তো, সবকিছু কার? তাইলে আমরা নবীজির মাধ্যমে আল্লাহ যেই হুকুম আমাদেরকে দিয়েছেন, আমরা নবীর দেওয়া ফয়সালা মানে আল্লাহর ফয়সালা। বলেন, নবীজির সব ফয়সালা মেনে নিতে চাইনি। যারা মানবে না তারা গাদ্দার, বেয়াদবি করবে, তারা কাফের। বলেছেন কে? এরকম কাফের কি আপনাদের এই আশেপাশে নাই? কথা কয় না। আপনাদের আশেপাশে নাই? বলে নাই মানে আছে মানে? বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে অভাব নাই। কথা বলে ঠিক কিনা? মানো না তোমার ব্যাপার, কিন্তু গাদ্দারি করার কোনো সুযোগ নেই। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ বলেন, ওয়াহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। বলে দুনিয়া আখিরাতের সকল প্রশংসনীয় কাজের মালিক, প্রশংসা পাওয়ার মালিক আমার আল্লাহ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বেঈমানরা প্রশ্ন করতে পারে যে আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় দুনিয়া আখিরাতের লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সকল প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার একমাত্র মালিক একজন। বলেন তিনি কে? তাইলে খারাপ কাজগুলার দায়ভার আল্লাহ কেন নিবে না? ভালো কাজের প্রশংসা আল্লাহর, খারাপ কাজের দায়ভার আল্লাহ কেন নিবে না? নাস্তিকদের মধ্য থেকে এই রকম প্রশ্ন করা হয়।
বলে গাঞ্জা যারা টানে, গাঞ্জা যে টানে, এই গাঁজার মূল উপাদান তো আল্লাহ বানাইছে। মদ পান করে, মদের মূল উপাদান তো আল্লাহ বানাইছে। তাইলে মদ, গাঁজা, ইয়াবা এগুলোর দায়ভার কেন আল্লাহ নিবে না? শুধু ভালো কাজের দায়ভার আল্লাহর, ভালো কাজের প্রশংসা আল্লাহর। এগুলোর জন্য আল্লাহর নিন্দা কেন হবে না? আল্লাহরে গালি কেন দেওয়া হবে না? চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? বলে খারাপ কাজের জন্য আল্লাহরে কেন গালি দেওয়া হবে না? ভালো কাজের জন্য আল্লাহর প্রশংসা হবে, কিন্তু খারাপ কাজের জন্য আল্লাহকে গালি দেওয়া হবে না কেন? নাস্তিকরা এরকম প্রশ্ন করে। এরপরে যুক্তি দেয়, এই যে মদ, গাঁজা, ইয়াবা যত কিছু আছে এগুলোর মূল জিনিস তো আল্লাহই দিছে। তো খারাপ কাজ হইলে আল্লাহরে গালি দিলে আমনে গো টুপিওয়ালা গো জ্বলে কেন? সব কিছু আল্লাহই দিছে। কথা কন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আমি আপনাদের বুঝাবার জন্য বলি, সব ভালো কাজের প্রশংসা আল্লাহর, মন্দ কাজের জন্য আমার আল্লাহকে গালি দেওয়া হবে না। কেন হবে না? কেন জবাব দেওয়ার জন্য আমি একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। এই যে বিদ্যুৎ যে আবিষ্কার করেছে, বিদ্যুৎ যে আবিষ্কার করেছে, এই বিদ্যুতের কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বলে বিদ্যুৎ আসার কারণে আমাদের জীবন একেবারে পরিবর্তন হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। এখন এই বিদ্যুৎ স্পৃষ্টে যদি কোনো লোক মারা যায়, বিদ্যুতের শর্টে যদি কোনো লোক মারা যায়, আপনার ছেলে মারা গেল, এখন বাবা যদি বিদ্যুৎওয়ালারে গালি দেয়, জন্মের গালি গালাজ দিয়া কয় সে কেন বিদ্যুৎটা বানাইলো, বিদ্যুৎ বানানোর কারণেই তো আমার পোলা মারা গেল। সে বিদ্যুতের মূল যে আবিষ্কার করেছে তারা যদি গালি দেয়, আপনারা তারে কি বলবেন? কথা না, পাগল বলবেন না? একটু আওয়াজ দেন না কেন? পাগল বলবেন না? বলবেন পাগল, কি কয় না কয়? বিদ্যুতে তার পোলা মারা গেছে, এজন্য বিদ্যুৎ যে বের করেছে তারে গালি দিলে আমরা বলবো তার মতো তার ছেড়া পাগল আর জমিনে কেউ নাই। কথা কন ঠিক কিনা? ঠিক নাস্তিকরা এমন পাগল। ওরা বলে ভালো কাজের প্রশংসা আল্লাহর, মন্দ কাজের জন্য আল্লাহরে গালি দেওয়া হবে না কেন? আল্লাহ তাআলা জানায় দেয়, শোন, এই যে গাঞ্জা, ইয়াবা, মদ অথবা বাজে কাজ যেগুলো হয়, আমি লোহা দিলাম উপকারের জন্য। লোহা দিয়া যদি কেউ অস্ত্র বানায়, এই অস্ত্র দিয়া সন্ত্রাসী করে, এটার দায়ভার আল্লাহ নিবে না। এর জন্য আল্লাহরে গালি দেওয়া যাবে না। যারা গালি দিবে তারা পাগল ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন, দিলের ভিতরে প্রত্যেকটা কথা ঢুকায় নেন রে বাবা। ঠিক নাস্তিকরা এমন পাগল, ওই বিদ্যুতে মারা গেলে বিদ্যুৎওয়ালারে গালি দিবে, এই লোক যেমন পাগল, নাস্তিকরা ঠিক এমন পাগল। বলে ওই লোহা দিয়া অস্ত্র বানাইয়া ডাকাতি করলে লোহার মালিকরে যারা গালি দিবে তারা তেমন পাগল। একটু দিলটা নরম করিয়া দেন। আল্লাহ আমাদের পাগলদের থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর রিজিকের ব্যাপারে, খাবারের ব্যাপারে সবকিছু তো আল্লাহ সবার জন্য বানায় নাই। মদ, গাজার মূল উপাদান তো আল্লাহই দিছে, কিন্তু এগুলো সবার জন্য না। পচা জিনিসটা আমরা খাবো না, খাবে গরু। আঙ্গুর পচে গেলে খাবে গরু, ভাত পচে গেলে বাংলা মদ বানায় খাবে গরু। পচাটা যদি তুমি খাও, গরুরটা যদি তুমি খাও, তাইলে তোমার মতো গরুর লগে কথা বলার দরকার নেই। কথা কন ঠিক কিনা? তাইলে আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, তিনি ছাড়া হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, রিজিকের মালিক নাই, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন, সকল প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য আমি আল্লাহ। আল্লাহ বলেন, হুকুম চলবে আমি আল্লাহর, আর আমার সাথে গাদ্দারি করবি, বুঝে শুনে গাদ্দারি করবি। জীবন প্রদীপ নিভে গেলে, বেলা ফুরিয়ে গেলে কিন্তু আমার কাছেই আসতে হবে। এ মুসলমান নবীর আশিকের দল,
তাইলে আমি আপনাদের যে আলোচনা শুনাইতেছি, সূরা ইখলাস থেকে কথা বলতেছি, বলেন আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু পরিচালনা হয় কয়জনের ইশারায়? একটু মহব্বতে বলবেন কয়জন? সময় মতো সূর্যটা উদিত হয়, সময় মতো চাঁদ উদিত হয়। জন্মের পরে দেখলাম না চাঁদ হরতাল দিছে, জন্মের পরে দেখলাম না সূর্য বলছে আর পারবো না। বলে না না না, সব কিছু একজনের হুকুমে পরিচালিত হয়। বলেন তিনি কে? যদি বহুজন হইতো তাইলে একটা ঝামেলা হয়ে যাইতো। বহুজন যদি আসমানের রব একজন হইতো, জমিনে আরেকজন হইতো, জমিনের রব বলতো আজকে বৃষ্টি লাগবে, আসমানের রব বলতো দিব না। জমিনের রব বলতো সূর্যের আলো বন্ধ থাকবে, আসমানের রব বলতো না আমি দিব। বলে একটা ঝামেলা তৈরি হয়ে যাইতো। কথা কন ঠিক কিনা? যদি দুইজন হয় তিনজন হয়, দুইজন তিনজনের মধ্যে সব সময় একতা থাকে না মাঝে মধ্যে ঝামেলা হয়? আসতে বলবেন না, মাঝে মধ্যে ঝামেলা হয়নি? আল্লাহ বলে হ্যাঁ, যদি আমি একজন ছাড়া বহুজন হইতো রব, আসমান জমিন সব শৃঙ্খল ভাবে চলতো না, সুশৃঙ্খল ভাবে চলতো না। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলেন শোনো, যদি আসমান জমিনে আমি এক আল্লাহ ছাড়া বহু ইলাহ হতো লাফাসাদাতা, তাইলে বিশৃঙ্খলা হতো, ঝামেলা হইতো। আল্লাহ বলে শুনিয়া লও, তোমরা যা বলো আমি আরশের রব এগুলো থেকে পূত পবিত্র, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মানুষ কি বলে? ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে বলে আল্লাহর পোলা, খ্রিস্টানরা ঈসা নবীরে বলে আল্লাহর পোলা, আল্লাহর ছেলে। আল্লাহ বলে ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আবার বহু বান্দা বলে পাথরের মূর্তি নাকি তাদের রব, আবার ওই বট গাছ, তুলসী গাছ, বিভিন্ন জিনিসকে তারা রব মনে করে। আবার কেউ সূর্যের পূজা করে, আবার কেউ তারকার পূজা করে। বলে না না না, তোমরা যা বলো আমি আল্লাহ এগুলো থেকে পূত পবিত্র, আমার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু। আল্লাহ বলেন আমি আল্লাহর কাজ নয় কোন সন্তান গ্রহণ করা। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আবার খ্রিস্টানরা যে বলে ঈসা নবী আল্লাহর পুত্র। আল্লাহ বলে না না না, আমি আল্লাহর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহ এগুলো থেকে পূত পবিত্র। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলেন আসমানের রবকে, জমিনের রবকে, সব কিছুর রবকে। ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুম ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ তাআলা আসমানেরও ইলাহ, জমিনেরও ইলাহ। আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও, আমি আল্লাহ মহাকৌশলী, আমি প্রজ্ঞাময়। মুসলমান নবীর আশিকের দল আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, দোস্ত আমার, হাবিব আমার, তারা যে বিভিন্ন জিনিসকে রব মনে করে, আল্লাহ মনে করে, একটু তাদের আপনি প্রশ্ন করেন, তাদের একটু আপনি জিজ্ঞাসা করেন, কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের রব কে? এবার আল্লাহ শিখায় দেয়, দোস্ত আপনি বলেন কুলিল্লাহ, আমি ছাড়া আর কেউ না। আল্লাহ তাআলা বলেন তাইলে আপনি তাদের বলেন, কুল আফাত্তাখালতুম মিন দুনিহি আউলিয়া, তারা আমাকে ছাড়া যাদেরকে অভিভাবক বানায় নিছে, বন্ধু বানায় নিছে, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা। এই যে পাথরের মূর্তি বলেন, গাছ বলেন, সূর্য বলেন, তারকা বলেন, এরা কি নিজের কোনো উপকার অথবা অপকার করতে পারেনি? বলেন না না না, পাথরের বানানো মূর্তিগুলা নিজের কোনো উপকার অপকার করতে পারে না, অন্যের উপকার অপকার করা দূরের কথা। জোরে কোন ঠিক কিনা? এই যে পাথরের বানানো মূর্তি, ওরা নিজেদেরকেই তো বাঁচাইতে পারে না।
অন্যের উপকার অথবা ক্ষতি কেমনে করবে? এরা হাতে বানানো রবের পূজা করে, ইলার পূজা করে। আল্লাহ বলেন, দোস্ত গো, আপনি বলিয়ে দেন, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআও ওয়ালা দাররা, এরা নিজেদের কোনো উপকার অথবা ক্ষতি করতে পারে না, তো তাদেরটা করা দূরের কথা। অথচ কপাল পোড়ার দল মনে করে অমুক মূর্তির পূজা করলে রিজিক পাবো, অমুকটার পূজা করলে সুন্দরী বউ পাবো, অমুকটার পূজা করলে সন্তান পাবো, অমুকটার পূজা করলে এই পাবো এই পাবো, ব্যবসায় উন্নতি হবে। এই যে তারা পাথরের বানানো দেবতাদের সামনে মাথা ঠেকায়, না না না, এদের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, এরা নিজেদেরকেও বাঁচানোর কোনো পাওয়ার নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাউিজ যুলুমাতু ওয়ান নূর। বলে, দোস্ত আপনি বলেন, অন্ধ আর চোখওয়ালা কি সমান হতে পারে? অথবা আলো অন্ধকার কি সমান হতে পারে? আল্লাহ বলেন, আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কা খালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম, নাকি তারা যাদের পূজা করে, যাদের সামনে মাথা ঠেকায়, এরা আমি আল্লাহর মতো কিছু সৃষ্টি করেছে, এমন কিছু সৃষ্টি করেছে যে আমি যেমন সৃষ্টি করি তারাও সৃষ্টি করেছে। কোনো কিছু বানাইয়া ওটার ভিতরে রূহ দিয়েছে, এমন কোনো ঘটনা তো ঘটে নাই। বলেন তো, আজ পর্যন্ত জমিনে একটা পিঁপড়াও কি কেউ বানাইতে পেরেছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, পেরেছে? একটা পিঁপড়াও যদি কেউ বানাইতো, তাইলে না আমরা সন্দেহে পড়ে যেতাম যে আল্লাহর কাজ সৃষ্টি করা, ও মুখেও দেখি একটা সৃষ্টি করছে। আল্লাহ বলেন, আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কা খালকিহি, তারা যাদের পূজা করে নাকি তারা এমন কিছু সৃষ্টি করেছে যা আমার সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে গেছে। এজন্য তারা মুসাব্বায় পড়ে গেছে, ফাতাশাবাহাল খালকু আলাইহিম, স্রষ্টার ব্যাপারে তারা সন্দিহানের মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলেন, কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টা একজন, সব কিছুর স্রষ্টা আমি আল্লাহ। একটু দিল থেকে আবারও বলেন, সব কিছুর স্রষ্টা কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, কে? তাইলে সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আয়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ভালো মন্দ সব একজনের সিদ্ধান্তই হয়, যার হুকুমে সব কিছুই হয়। বলেন, আমরা তিনার কাছে নিজেদেরকে সঁপে দিতে চাই কি চাই না? এই ছেলেটারে বসো, দেয় বসো, এখানে বসো, এখানে বসো, তুমি যেখান থেকে উঠছো এখানে বসো। একটু হৃদয় নিয়ে অবলব্ধি করে নেন, আর সামান্য সময় একটু কলজাটা নরম করে দেন। তারা নবীজির সামনে আল্লাহর ব্যাপারে জানতে চাইছে। বলে, আল্লাহর পরিচয় কি, আল্লাহর বংশ পরিচয় কি, আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি। এবার আল্লাহর নবীর উপর আল্লাহ সূরা নাজিল করে শোনায় দেয়। দোস্ত আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহর সাথে শরীক নাই, তিনি একক। একটু আবারও বলেন, তিনি কয়জন? তাহলে আল্লাহ হওয়ার জন্য, রব হওয়ার জন্য আল্লাহ এই সূরায় চারটা মাপকাঠি দিয়ে দিয়েছেন। যদি এই রকম কেউ হতে পারে তাইলে সে রব হওয়ার যোগ্য। একক, কোন অংশীদার থাকা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তিনার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, 2 নাম্বার মাপকাঠি আল্লাহ দিয়ে দিলেন, শুনিয়া লন। তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তিনার কিছুই লাগে না, তিনার কোনো কিছুর প্রয়োজন হয় না, তিনার কিচ্ছু লাগে না। ডাক্তার লাগে না, মেডিসিন লাগে না, পানি লাগে না, আগুন লাগে না, তরু তরকারি লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না। তিনি কারো মুখাপেক্ষী নন, সব কিছু তিনার মুখাপেক্ষী। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কারো মুখাপেক্ষী না। 2-3 নম্বরে আল্লাহ জানায় দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউ থেকে জন্ম নেন নাই, কাউরে জন্ম দেন নাই। তাইলে রব তিনি, যিনি জন্ম নেন নাই, জন্ম দেন নাই। তাহলে যে জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই, এরকম বলে এটা হওয়া অসম্ভব। তাইলে কেউ রব হওয়া অসম্ভব। চিল্লায়ে বলেন ঠিক কিনা?
যেমন খ্রিস্টানরা বলে আল্লাহর পোলা ঈসা, আর ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পোলা। আল্লাহ বলছেন মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানা, আমি আল্লাহ এগুলো থেকে পবিত্র, এগুলোর সাথে আমি মাওলার কোনো সম্পর্ক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই। এবার আল্লাহ বলেন শুনিয়ালান দোস্ত, আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। বলে আমার আল্লাহর মতো আর কেউ নাই। এজন্য তাকায় দেখেন আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো রূপ আমরা নির্ধারণ করি না। আল্লাহ কেমন বলে আমরা যেই কোনো আকার নির্ধারণ করব ওটাই হবে চূড়ান্ত বেয়াদবি। দুনিয়ার মানুষ যদি চিন্তা করে আল্লাহ সব থেকে বড় হবে, তাহলে সব থেকে বড় প্রাণীটা কেমন মনে হয় তেমন। কেউ যদি চিন্তা করে আল্লাহ মনে হয় মানুষের মতো হবে, কেউ যদি চিন্তা করে আল্লাহ মনে হয় অমুকের মতো হবে, বলে যেমনটাই কল্পনা হবে ওটাই হবে চূড়ান্ত বেয়াদবি। জোরে কোন ঠিক কিনা? যেমনই কল্পনা করবেন সেটাই হবে বেয়াদবি। এজন্য আমরা বলি আল্লাহ নিরাকার, আপনি যেই আকারে সাব্যস্ত করবেন ওটাই হবে বেয়াদবি। এটা বেয়াদবি হবে, ঈমান যাবে। আফসোস লাগে আমার দেশে একদল আল্লাহকে মানুষের মতো মনে করে। এত আস্তে বলবেন নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কেমন এটা আমরা জানি না। এখন প্রশ্ন হলো আমরা আল্লাহকে দেখবো কিনা? হ্যাঁ দেখবো, দুনিয়াতে না, আমরা দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহকে আমরা দেখবো। চিল্লা এখন আল্লাহু আকবার। বান্দা মাওলার দিদার পাবে। আল্লাহর নবীরে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমরা আল্লাহর ইবাদত আমরা করি, আমরা ওই মাওলারে দেখবো নি, দেখতে পাবো নি? আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন, আকাশে যদি বৃষ্টি না থাকে, পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়নি? বলে না না না, আকাশে যদি বৃষ্টি না থাকে, পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। বলে আমার নবী বললেন দিনের বেলা যদি আকাশে বৃষ্টি না থাকে, আকাশের সূর্য দেখতে কোনো সমস্যা হয়নি? বলে না না না, বৃষ্টি না থাকলে দিনের বেলা সূর্য তো আমরা দেখতে পাই। বলে তোমরা দুনিয়াতে মাওলাকে দেখবা না, দুনিয়া থেকে বিদায়ের পর জান্নাতে তোমরা মাওলাকে দেখবা, পরকালে মাওলাকে দেখবা। এ মুসলমান নবীর আশিকের দল, কেমন দেখবো কেমন দেখবো ওটা আমরা জানি না। বলে আল্লাহকে দেখাটা হবে সব থেকে মজার, সব থেকে প্রিয়। জান্নাতীরা জান্নাতের হুর গিলমানরা যখন রিসিভ করবে, বলে হুরদের দিকে নজর দিয়া এক ফলকে 70 বছর পর্যন্ত তাকায় থাকবে। কি দেখলাম? সুবহানাল্লাহ। বলি হুর গিলমান দেখিয়া জান্নাতি বান্দা এত খুশি হয়ে যাবে, যত নিয়ামত বান্দা পাইবে খুশি হবে। এবার জান্নাতি বান্দারা ডাক দিয়া বলবে মালিক, এত নিয়ামত তুমি দিলা, জান্নাতের ফল দেখতেছি, জান্নাতের নিয়ামত দেখতেছি, হুর গেলমানদে দেখতেছি, আয় আল্লাহ তোমারে তো দেখা হয় নাই, তোমারে একটু দেখতে চাই। এবার আল্লাহ পর্দা সরায় দিবেন। বলে জান্নাতি বান্দারা মাওলার দিদারে ধন্য হবে। ওই দিন এত আনন্দের, এত আনন্দের, বলে জান্নাতীরা এত আনন্দ আর কখনো পাবে না। এরপর থেকে জান্নাতি বান্দারা সব সময় মাওলাকে দেখতে পাবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাইলে আল্লাহকে আমরা দেখব, কেমন দেখব এটা আমরা জানি না। বলে দুনিয়াতে কেউ যদি আল্লাহর আকার সাব্যস্ত করে, আল্লাহ মনে হয় এটার মতো ওটার মতো অমুক তমুক, বলে এটা চূড়ান্ত বেয়াদবি। এজন্য আমরা বলবো আল্লাহ নিরাকার, কারণ যেই আকার সাব্যস্ত করবে ওটাই হবে বেয়াদবি। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে সূরা ইখলাসে আল্লাহ পরিচয় দিয়া দিলেন। রব হওয়ার যোগ্য কে? বলে রব হওয়ার যোগ্য তিনি, যিনি এক হতে হবে, একক, কোনো অংশীদার থাকা যাবে না। 2 নম্বরে তিনি কারো মুখাপেক্ষী হবেন না, তিনার কিছু লাগবে না, বলে তিনি হবেন রব। 3 নম্বরে তিনি কাউরে জন্ম দিবেন না, কারো থেকে জন্ম নিবেন না। 4 নাম্বার তিনার সমপর্যায়ের আর কেউ হবে না, তিনার সমতুল্য আর কেউ হবে না। বলেন এই 4টা মাপকাঠিওয়ালা জীবনে কেউ হতে পারবে?
আসতে বলবেন না, পারবে? কারো কাছে সম্ভব? তাইলে কেউ রব হবার যোগ্য না, রব একজন। ইমানের আওয়াজ দিয়া বলবেন, যিনি মালিক, যিনি রব, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আমরা তো সোজা হই, সময় গেলে সোজা হই। একজন মানুষের ইন্তেকালের পর দেখবেন ঘোষণা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে দুঃখের সঙ্গে জানাচ্ছি শোক সংবাদ। ইন্না লিল্লাহ পড়লো, বলে নিশ্চয় আমরা আল্লাহর। ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর, বলে সব কিছু আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি আল্লাহর কাছেই ফিরে যাওয়া। তাহলে ছিলাম আল্লাহ, আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন, ফিরে যাওয়া। বান্দা মরার সময় কথা বলিয়া কোনো লাভ নাই। মরার আগে যদি বলতে পারো আল্লাহ গো আমার কিছুই নাই, সব আপনার। আয় আল্লাহ, আমার মতো কত পাগল রাস্তায় রাস্তায় ঘুরে, আয় আল্লাহ কত আতর ল্যাংড়া লুলা, আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করে দিলেন আল্লাহ। কত মানুষ ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তার কোনায় আওয়াজ দিয়া ভিক্ষা করে, আপনি আমাকে দেওয়ার তৌফিক দিলেন, কোটিপতি বানায় দিলেন আল্লাহ। আয় আল্লাহ, যা কিছু আছে আমার কিছুই না, সব কিছু আপনার, সব কিছু আপনার।